সুর মিলিয়ে বাঘের মতো সিংহের মতো দেখিয়ে দাও, চালিয়ে দাও, বুঝিয়ে দাও উন্নয়নের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাইদের কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 11 দলীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত আজকের এই খেলাফত মজলিসের নড়াইল জেলার সহ সভাপতি আমার আর একজন শ্রদ্ধেয় বড় ভাই জনাব মুন্সি ওয়াহিদুজ্জামান, অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ইরশাদ সাহেবের সময় হয়েছে, তখন আমি ছোট ছিলাম, আমি শুনতাম জানতাম যে গণভোট হচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই গণভোটের সোজা কথা, হ্যাঁতে দেবেন না নাতে দেবেন সেটা আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে লাভ হবে জনগণের, লাভ হবে 18 কোটি জনগণের। আর না যদি জয়লাভ করে তাহলে লাভ হবে ওই সংসদে যারা 350 লোক বসে থাকবে তাদের। এখন লাভ কোনটার করবেন বলেন? কাদের লাভ করতে চান? জনগণের লাভ করতে চাইলে হ্যাঁতে ভোট দিতে হবে। অনেক কথা আছে। হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে আজ সকালে এক জায়গা থেকে শুনে আসলাম, বলা হলো যে 71 নাকি পরাজিত হবে, মুক্তিযুদ্ধকে নাকি অস্বীকার করা হবে। মুক্তিযুদ্ধের মূল মন্ত্র কি ছিল? আমার রাজনৈতিক বন্ধুগণ সেটা সবাই নিশ্চয় অবগত আছেন। মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সকল প্রকারের বৈষম্য দূর করতে হবে, ঠিক কিনা? মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল যে আমরা আমাদের কোনো একক কর্তৃত্ব স্বৈরাচারী নীতিকে কখনো মেনে নেব না। মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল জনগণের মধ্যে সাম্যতা বিধান করতে হবে। মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে গুলি করে পাখির মতো হত্যা করত, আগামী দিন আর ওরকম হত্যাকাণ্ড ঘটবে না। এটাই তো ছিল মূল মন্ত্র, নাকি? তা স্বাধীনতার 54 বছরে আমার দেশের সকল গুলি মনে হয় বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? স্বাধীনতার এই 54 বছরে আমার দেশের সব বৈষম্য দূর হয়ে গেছে, ঠিক কিনা? স্বাধীনতার 54 বছরে আমার দেশে আর এখন কোনো দুর্নীতি নাই, ঠিক কিনা? আছে? আছে। যদি সব কিছু থাকে, এইগুলো দূর করার জন্য আগামী দিন আপনাকে আমাকে হ্যাঁতে ভোট দিতে হবে। এখন আপনারা বলতে পারেন